ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এমনকি হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তিনজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য জানায়। এই তিন কর্মকর্তার মধ্যে দুইজন রেভলিউশনারি গার্ড সদস্য। হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক জরুরি বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। রেভলিউশনারি গার্ডের দুই সদস্য তারা তাদের নাম প্রকাশ করতে চাননি, কারণ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। ইসরায়েল যদিও ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তেহরানে যাওয়া হানিয়াকে হত্যার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশে শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। ইরানের সব রাষ্ট্রীয় বিষয়ে খামেনির কথাই শেষ কথা এবং তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও বটে। যুদ্ধ আরও প্রসারিত হলে এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সেক্ষেত্রে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় বিষয়েই পরিকল্পনা তৈরি করতে বিপ্লবী গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশও দিয়েছেন খামেনি। এদিকে হানিয়ার মৃত্যু সম্পর্কে নিজের প্রকাশ্য বিবৃতিতে খামেনি ইঙ্গিত দিয়েছেন ইরান সরাসরি প্রতিশোধ নেবে। তিনি বলেন, হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়াটা আমাদের কর্তব্য হিসেবে দেখছি, কারণ এই ঘটনা ইরানের ভূখণ্ডে ঘটেছে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।